একটা বেজ দিলাম, ঠিক এইভাবে এই জায়গায় একটা ইনসার্ট বেজ দিলাম। এখন সি প্রেস করে দেখি কী অবস্থা। এই জায়গাটা 1 প্রেস করলাম, আবার এখান থেকে বেজ দিলাম, আবার এখানে একটা বেজ দিলাম। এখন আশা করি ঠিক আছে। হ্যাঁ, আমার মোটামুটি শেপটা মোটামুটি হয়ে গেছে। এইখানে একটা বেজ দিতে হবে, কারণ আমার এই শেপটা ধরে রাখতে হলে এখানে বেজ দিতে হবে। বেজ দিলাম, আর এইখানে উপর থেকে নিয়ে আসলাম। আমার মোটামুটি এই শেপটাও ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আমার এটাও স্মুথ হয়ে গেছে, এটাও ক্লিয়ার। এখানে আরেকটা কাজ করতে পারি, এই শেপটাকে আরও স্ট্রং রাখার জন্য। বেসটাকে আরেকটু স্ট্রং রাখার জন্য আমি আরেকটা ইনসার্ট লুপ এইখানে এটা দিলাম, তাহলে জিনিসটা আরও স্ট্রং থাকলো। তো এটা আমার মোটামুটি হয়ে গেল। লংগুলো চলে যাই, এটাকে আমি কী করলাম, এখানে ভ্যালু আছে 0 করে দিলাম, ঠিক আছে, জায়গা মতো চলে গেলাম। ঠিক একইভাবে এটাও একই অবস্থায় ফ্রিজ করে দিলাম, সেন্টার পিভট হিস্ট্রি, এটাকে আমি নিয়ে আসলাম, সরাই নিয়ে আসলাম। ঠিক একই প্রসেসেই আমরা জিনিসটাকে স্মুথ করব। জাস্ট এখানে একটা বেস, এখানে একটা বেস, এখানে একটা বেস। নর্মালি রোবোটিক বা সারফেস মডেলিং ক্ষেত্রে স্মুথনেসটা প্রয়োজন হয় না আমাদের। মেটালে স্মুথনেস নেই, মেটাল বিষয়টা খুব ধারালো থাকে। তারপরেও আমি আপনাকে এই জিনিসটা দেখালাম যে এই জিনিসটা একটু আপনার ফিউচারে কাজে লাগবে। প্রেস করলাম, 3 প্রেস করলাম, আর এখানে ঠিক ভিতরে আমার একটা স্ট্রোক দিতে হবে। 3 প্রেস করলাম, এখানে একটাই দিলাম, এখানে আমার একটা এক্সট্রা দিতে হবে যাতে স্ট্রং থাকে, আর এখানে কোনাগুলির মধ্যে একটা দিতে হবে। 3 প্রেস করলাম। এখন মোটামুটি বলতে পারি যে জিনিসটা আসছে, কিন্তু আমি যদি আরও শার্প রাখতে চাই সেক্ষেত্রে এবার কী করতে হবে, এই দিকে একটা দিতে হবে, হ্যাঁ, আবার এইখানে একটা দিতে হবে, তাহলে আরও শার্প তৈরি হবে। এখন এই জিনিসটাকে চাপ রাখতে হলে আমাকে এখানে একটা বেজ দিতে হবে, আর এখানে একটা বেজ দিতে হবে, আর এইখানে এই জিনিসটাকে শার্প রাখতে হলে এখানে একটা বেজ দিতে হবে। এখন আমি মোটামুটি বলতে পারি যে আমার এই জিনিসটা ঠিক আছে। এখন এটাকেও আমি 0 করে নিচে দিই। মোটামুটি আমার পোর্শনটাই রেডি। এখন আমি জাস্ট পাটাকে স্মুথ করব। পাটা আমি চাইলে স্মুথ করতেও পারি, নাও করতে পারি, এটাই এবার বোল্ড রাখতে পারি বা নাও রাখতে পারি। তারপরে স্মুথ যেহেতু সবগুলি করে ফেলেছি, তো এটাও করে ফেলি। জাস্ট নর্মালি এখানে জিনিসটা রাখতে হবে, আর এখানে দিতে হবে, আর এই জায়গায় একটা, আর এখানে একটা। আমার স্মুথ অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানে স্মুথটা কারণ এই জিনিসটাতে স্ট্রং বিষয়টা নাই, এখানে একটা দিলাম, এখানে স্ট্রং বিষয়টা পাওয়া যাচ্ছে। আর এখানে হয়ে গেছে, আমি এখানে স্ট্রংটা রাখার জন্য কী করতে হবে, এখানে আমার জাস্ট এইখানে একটা বেজ দিতে হবে, এখানে একটা বেজ দিতে হবে, এটা এখানে একটা বেজ দিতে হবে, আর এখানে একটা বেজ দিতে হবে। প্রেস করি, আমার পাটা হয়ে গেছে। এখন আমি এই পাটাকে কপি করে এখানে দিতে পারি। কী করবো, এটারই এটাকেই আমি কপি করে এখানে দিয়ে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে অনেক। এগুলো টপ ভিউ চলে যায়, দিয়ে কন্ট্রোল ডি, জাস্ট 90 ডিগ্রি করলাম, করে জাস্ট এটাকে জাস্ট এখানে ওই অনুযায়ী প্লেস করে দিলাম। আমি এটাকে ফেলে দিয়ে জাস্ট এটাকে প্লেস করে দিলাম। ঠিক কীভাবে ডুপ্লিকেট করলাম, করে আবার এটা প্লেস করলাম 90 ডিগ্রি 180, এটাকে এখানে নিয়ে আসলাম, এই জাস্ট এর প্যারালাল রাখলাম। আর পুরোনো যেটা আছে, ওই পুরোনো যে জিনিসটা আছে আমার পাটা, এখানে দেখাবে না, এখানে দেখাচ্ছে,
আমি এই পাটাকে ফেলে দিলাম আর এটাকে প্রেস করে দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমার কয়টা হয়ে গেল, আমার 1টা 2টা 3টা, এটাকে ফেলাই দিই, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করলাম, রোটেট করে জাস্ট নিয়ে আসলাম 260, যাই হোক এটা আমি ওর টপ ভিউ চলে যাই, আমার টপ ভিউ দেখতে সুবিধা হবে। আমি এর প্যারালাল নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জাস্ট এইটাকে আবার আগের মতো প্লেস করে দিলাম। যাই হোক আমার ক্যারেক্টার মডেলিংয়ের মোটামুটি শেষ। এখন আমি কী করবো, এই পাটাকে ডুপ্লিকেট করে ওই পাশে রিভার্স করবো। কীভাবে করবো তার আগে আমি কী করবো, এই পুরো পোর্শনগুলি ধরে সিঙ্গেল হবে। আমি এটা কাজ করি, এটা আমি কম্বাইন করে দিই, কম্বাইন করতে ভুলে গিয়েছিলাম, কম্বাইন করে দিলাম। এখন এটা এগুলো এটা এবং এগুলো সবগুলি শিফট দিলাম, শিফট ধরে সিলেক্ট করলাম, সব সিলেক্ট হয়ে গেল। এগুলো সবগুলো আমি কী করলাম, সেন্টার পিভট করলাম, ফ্রিজ ট্রান্সফরমেশন করলাম, আমি হিস্ট্রি করলাম, আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। এবং এই বডিটাও আমি গেলাম, অনেকগুলি এই তৈরি হয়ে দিয়েছে, এগুলো আমি ফ্রিজ ট্রান্সফার করে দিলাম, সেন্টার পিভট করলাম এবং হিস্ট্রি করে দিলাম। তাহলে কী হলো, আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। ঠিক একইভাবে এই জিনিসটাও একই, আমি সবগুলি ধরলাম, ধরে ফ্রিজ ট্রান্সফার হিস্ট্রি। তার মানে আমার একটা পুরো বডিটা সহ পুরো মডেলটা এখন আমার নিউট্রাল পজিশনে আছে, 0 পজিশনে আছে। আর এখানে এই জিনিসটা আরেকটা বিষয় আমি বলে দিই যে এখানে আমরা যাই করি না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আউটলাইনের একটা অপশন আছে, এই অপশনগুলি জমা হবে। যেমন ধরুন আমার এই পুরো বডিটার ম্যাচটা হলো এটা, হ্যাঁ, আমি চাইলে এখানে নাম ডাবল ক্লিক করে নামও দিতে পারি, বডি আমি এটা দেবো আস্তে আস্তে, আমি সবগুলি সাজায় শেষ হয়ে গেলে আমি এটাকে আলাদা আলাদা নাম দেবো। হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলি এখানে, যে এটা বলতে ভুলে গিয়েছিলাম যে আমার এখানে একটা অপশন আছে এই জিনিসটা, আর এখানে একটা আছে, এটা আমি কীভাবে দিব, এটা আমি কী করব, নর্মালি ম্যাশ নিয়ে নর্মাল একটা ম্যাশ নিব, নিয়ে এখানে জাস্ট বসাই দিব। কীভাবে, পলিগন আমরা সিলিন্ডার নিতে পারি বা স্কোয়ার নিলাম, জাস্ট এখানে বসালাম, এখানে যে সেন্টারে এখানে কি বিষয়টা কীরকম আছে, বিষয়টা আছে এটা অ্যাকচুয়ালি কি, এটা আসলে একটা সার্কেল, মানে এখানে সার্কেল, আচ্ছা জিনিসটা হচ্ছে সার্কেলের মতো। আচ্ছা এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে যাই, এটা এই পোর্শনটা ক্রিয়েট করতে পারবো, সুবিধা হবে ক্রিয়েট করতে। তো এই জিনিসটা আমি কী করবো, ওকে প্রথমে পলিগন নিয়ে ডিভাইড করে দিই, ডিভাইড করলাম, এটা পুরোটা ধরে জাস্ট স্কেল করলাম, করে আমরা জাস্ট এই জিনিসটাকে আর এইটাকে দুইটাকে নিয়ে উপরে নিয়ে গেলাম। এখন যদি আমরা আর একটু স্কেল করে দিই, এটা ইন্ডিভিজুয়াল করা আছে, জিনিসটা দিলাম, স্কেল করে দিলাম, 3 প্রেস করি। এখানে আমরা কী করবো, কাস্টমে যাই, কাস্টমে গিয়ে ইনসার্ট টুল দিয়ে এটাকে স্মুথ করে দিলাম, 3 প্রেস করি, আমার জিনিসটা হয়ে গেল। এখন আমি জাস্ট এটাকে জাস্ট প্লেস করে দেব, এটা কীভাবে আছে, এইভাবে আমি এই জায়গাটায় আছে, তাহলে আমি জিনিসটাকে প্লেস করে ছোটো করে দিতে পারি, স্কেল করেও দিতে পারি।